তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনস্থল। এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন সেখানে একে একে বক্তব্য রাখছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। জেলা বিএনপির সভাপতি পদে 1 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 4 জনের প্রার্থিতা চূড়ান্ত। সম্মেলনে কাউন্সিলর 808 জন, তাদের ভোটেই এসব পদে নেতা নির্বাচিত হবেন। চুয়াডাঙ্গা বিএনপি সম্মেলনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, নেতাকর্মীরা কি বলছেন আর বক্তব্যে যেসব নেতা বক্তব্য দিচ্ছেন তারাই বা কি বলছেন? নেতাকর্মীদের মানে উৎসাহর পাশাপাশি তাদের চাওয়া পাওয়া বা প্রত্যাশার সেটিও জানবো একটু আপনার কাছ থেকে। সেলিম। রঞ্জন, আপনি আসলে ঠিকই বলছিলেন, দীর্ঘ 14 বছর পরে চুয়াডাঙ্গা কিন্তু জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি কিন্তু আবার আরেক দিক থেকে যেটি বলা যায় প্রায় এই প্রথম কিন্তু চুয়াডাঙ্গায় ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে কিন্তু আসলে নেতা নির্বাচন করা হবে। সেই জায়গা থেকে এখন কিন্তু ইতিমধ্যে চুয়াডাঙ্গার যে 8টি ইউনিট রয়েছে সেই 8টি ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে বক্তৃতা করেছে। এখন কিন্তু বক্তৃতা করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যেটি বলছে, তারা নির্বাচন সঙ্গে বলেছে, তারা বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার যেটাই করা হোক সেই সংস্কারটিকে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু শেষ করতে হবে, শেষ করার পরে কিন্তু নির্বাচন দিতে হবে। এছাড়া নেতাকর্মীরা যেটি বলছে, প্রায় 16 বছর তারা মাঠে আন্দোলন সংগ্রাম করতে পারেনি, প্রায় সেই 16 বছর পরে তারা এইরকম একটা মাঠে কিন্তু তারা এই সম্মেলনে উপস্থিত হতে পেরে তারা কিন্তু বেশ উৎফুল্ল প্রকাশ করছে। এছাড়া আমরা যারা একেবারে তৃণমূল থেকে যে নেতাকর্মী এসেছে তারা যেটি বলছে যে এই মুহূর্তে কিন্তু তাদের যে নেতা সেটি কিন্তু আপনার রঞ্জন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মুহূর্তে কিন্তু দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তারা ইয়েতে কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু তারা বক্তব্য দেয় কিছুক্ষণ পরে, অর্থাৎ দুপুর 2টার দিকে তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপরে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবে। বক্তৃতা করা শেষ হলে কিন্তু দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। বক্তব্য দেওয়ার পরে 2টার দিকে কিন্তু তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেই বক্তব্য দেওয়ার পরে পাঠে কিন্তু একটি মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু সেখানে কিন্তু দলের যে কাউন্সিল সেই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে মোট কিন্তু 808 জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এছাড়া কিন্তু এখানে 1100 ডেলিগেট সদস্য রয়েছে। এই 808 জন নেতা তারা কিন্তু তাদের যে নেতা তারা নির্বাচন করবে। ইতিমধ্যেই কিন্তু দলের যে সভাপতি সেটি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং এখন যেটি রয়েছে সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক, এই সাধারণ সম্পাদক সাংগঠনিক পদের বিপরীতে কিন্তু মোট 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সব মিলিয়ে বলা যায় কিন্তু উৎফুল্ল পরিবেশে এই কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা করবেন, এর পরপরই কিন্তু দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করবে। রঞ্জন। সেলিম, আপনাকে ধন্যবাদ।